ইয়া মুসলমানের আল্লাহ, আমি সমস্ত ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, শিব ঠাকুরের কাছে গেছি গো, কালী ঠাকুরের কাছে গেছি, আমার একটা মাত্র কন্যা সন্তান। ও মুসলমানের খোদা, তোমাকে আমি ডাকতে জানি না, মুসলমানরা কিভাবে পরিপাটি করে তোমাকে ডাক দেয়। ও মুসলমানের খোদা, আমি কিন্তু সেটা জানি না। আমি যতটুকু পেরেছি পবিত্র অবস্থায় আপনার ঘর মসজিদে প্রবেশ করেছি। ও মুসলমানের খোদা, আমি তো তোমাকে ডাকতে পারি না, কিন্তু মুসলমানে যে একটা ডাক দেয় তোমাকে আল্লাহ বলে, ওগো আল্লাহ। মুসলমানরা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ফেলে দেয়। আমার কন্যা সন্তানের পেটের ভিতরে ব্যথা, আমার কলিজায় ব্যথা রে। আমার এই ব্যথাটা কি করলে জানি দূরীভূত হবে। ও মুসলমানের খোদা আল্লাহ, সমস্ত ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি গো আল্লাহ, কোনো কাজ হয় নাই। কিন্তু লাশমেষ আমি আপনার কাছে আইছি, শুনেছি আপনি নাকি যে ডাকে গভীর রাতে আপনি তার ডাক কবুল করেন। ওগো আল্লাহ, আপনি যদি ডাক কবুল করার মালিক হয়ে থাকেন, ওগো আল্লাহ, আমার একটা আবদার, আমার কন্যা সন্তানের পেটের ব্যথাটা আপনি যদি ভালো করে দেন, আমার দিলটা শান্তি হয়ে যায়। ওগো আল্লাহ, আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো চাওয়া নাই রে মাবুদ। হঠাৎ করে হিন্দু লোক যখন কান্নায় জর্জরিত হইয়া মসজিদের মধ্যে কাতরাইতেছে, হঠাৎ করে একটা গাইবী শব্দ এসে বলে, ওরে হিন্দু লোক, তুমি ডাক্তারের পিছে দৌড়াইছ, তুমি দেব দেবীর পিছে দৌড়াইছ, যত চিকিৎসা কবিরাজ দেখাইছ, কোনো জায়গায় তোমার কাজ হয় নাই। তুমি মুসলমানের খোদার কাছে এসেছ, আর তুমি আজকে সঠিক জায়গায় এসেছ। মুসলমানের খোদাই সঠিক খোদা। যা যা যা, তুই বাড়িতে যাওয়ার আগে আগে তোর মেয়ের পেটের ব্যথা একেবারে পরিপূর্ণভাবে আমি আল্লাহ ক্লিয়ার করে দিলাম। কি চিন্তা করছেন? মাওলার কি মনে করছেন? মুসলমানের ডাক যদি আপনার হিন্দু লোকের ডাক যদি কবুল করে, আপনি, আমি তো রাসূলুল্লাহর উম্মত, মুসলমানের ঘরের মুসলমান। আল্লাহ তাআলা আপনার আমার ডাক কবুল করবে কি আপনার বিশ্বাস হয়? আর কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে, ও বাবা গো, কত কবিরাজ দেখাইলা, কত ডাক্তার দেখাইলা, আমার পেটের ব্যথা তো ভালো হয় নাই। কিন্তু আজকে যেই ডাক্তারের কাছে আপনি গেছেন, ওই ডাক্তারের কাছে যাওয়া মাত্রই আমাকে কেউ কোনো ট্যাবলেট দেয় নাই, আমাকে কেউ কোনো ঝাড়ফুঁক করে নাই গো বাবা। কোন ডাক্তারের কাছে গেছেন? ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। ওগো বাবা, এমন ডাক্তার দুনিয়াতে কি আছে যেই ডাক্তারের কাছে যাওয়া মাত্রই আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়? বাবা সন্তানকে ডাক দিয়া বলে, মা গো, দুনিয়াতে ইবাদত করছি, ভুল করছি, মূর্তি পূজা করছি, ভুল করছি, কিন্তু একজন সঠিক মালিকের সন্ধান পাইছি, যিনি সব কিছুর মালিক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, দেব দেবীর কোনো ক্ষমতা নাই, মুসলমানের খোদাই সঠিক খোদা। মাগো, আর আমরা ভ্রান্ত পথে থাকতে চাই না। যেই মাওলার কাছে সব সমস্যার সমাধান আছে, ওই মাওলার কাছে আমরা একেবারে সিলিন্ডার হয়ে যায় আর বইলা ফেলি, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলাকে যত বেশি ডাকবেন আল্লাহ তাআলা তত গুনাহ আপনার কমায় দেন। গুনাহ করছেন, মাওলারে ডাকেন। আপনি নেতার পিছনে দৌড়েন সমস্যা সমাধান খোঁজার জন্য, টাকার জন্য নেতার পিছনে ঘুরেন। বর্তমান যুগ কার চাইতে কে বড় হবে, কার চাইতে কে বেশি ইজ্জত ওয়ালা হবে, প্রতিযোগিতা চলছে। আল্লাহর রাসূল কি বলেন হাদিস শরীফে? আল্লাহর রাসূল বলেন ইয়াতাকারাবাজ জামানু ওয়া ইয়ানকুদুল আমালু ওয়া ইলকাশুহু ওয়া ইয়াকসুরুল হারাজ। আমার আল্লাহর রাসূল কি বলেন? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর রাসূলকে কি বলেন? দুনিয়ার মানুষ শুনরে, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষের টাকার কোনো অভাব হবে না, মানুষের কোনো সম্পদের অভাব হবে না, লাঠিয়াল বাহিনীর কোনো অভাব হবে না রে ভাই। কিন্তু মানুষের ঈমান আমল এমন ভাবে কইমা যাবে, শুধু সম্পদের পিছনে দৌড়াইবে মানুষ, ঈমান আমলের দিকে অগ্রসর হবে না। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে মানুষ দুনিয়ার মোহব্বতে পড়বে, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল বলেন এমন মোহব্বতে, এমন সম্পদের মোহব্বতে পড়বে রে মানুষ, ভাই ভাইকে হত্যা করবে। হারাজ নামক সমস্যা তাদের ভিতরে সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো আল্লাহর রাসূল, হারাজ নামক সমস্যা যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, হারাজ এটা কোন রকমের সমস্যা? ওগো রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলাম, এটা কোন জাতের সমস্যা? হারাজ নামক সমস্যাটা আমাদেরকে একটু বুঝাইয়া দেন। ও মুসলমান, হারাজ নামক সমস্যাটা আপনারা বুঝতে চান কি চান না? হারাজ নামক সমস্যা আল্লাহর রাসূল বলেন আল কাতলুল কাত, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করবে, বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান সম্পদের পিছে দৌড়াইবে, বাবার কোনো খোঁজ নেবে না, মায়ের কোনো খোঁজ খবর লইবে না। ও দুনিয়ার মানুষ, একটা সূক্ষ্ম প্রশ্ন জিজ্ঞেস করি রে ভাই, এই যুগটা দুনিয়াতে আইছে নাই? একটু মন দিয়া শোনার চেষ্টা করেন, এই যুগটা দুনিয়াতে এসেছে কি না? এখনো আসে নাই। এমনও কবরের পত্রিকায় দেখা যায় সম্পদের কারণে বাবা তার সন্তানকে রাতের অন্ধকারে হত্যা করে স্ত্রীকে সহযোগী নিয়ে গঙ্গা নদীর মধ্যে ফেলে দিয়েছে। এরকম সমস্যা আসেনি না নাই? ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে রে, মানুষের মধ্যে হারাজ নামক সমস্যাটা চলে আসবে, সম্পদের কোনো অভাব হবে না, মানুষের টাকার কোনো অভাব হবে না, ক্ষমতার কোনো অভাব হবে না, জনবলও থাকবে, দনবলও থাকবে, লাঠিয়াল বাহিনীর পাওয়ারও থাকবে। কিন্তু কি সমস্যাটা হবে? সম্পদের জন্য মানুষ এমন পাগল পারা হয়ে যাবে, ও দুনিয়ার মানুষ, মানুষ মানুষকে হত্যা করা শুরু করবে। এই হাদিসটা যে বললাম, হাদিসটা কি বাস্তব নাকি অবাস্তব? কি বলেন, বাস্তব নাকি অবাস্তব? মানুষ ইমানের দ্বার দাঁড়ে না, মানুষ নেক আমলের দ্বার দাঁড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান
নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এমন প্রিয় বান্দা বান্দি আছে রে, যারা আমার জন্য নিজের জানটা দিয়া দিতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ও দুনিয়ার মানুষ, যারা নিজের সম্পদ নয়, নিজের আত্মীয় স্বজন নয়, বন্ধু বান্ধব নয় রে, একমাত্র আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, ঘোষণা করে দিয়ে দিলাম রে মানুষ, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি আল্লাহর কাছে দুনিয়াতে তারা সব চাইতে প্রিয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় হতে চান, আল্লাহ তাআলাকে ডাকেন। সারা জিন্দেগি গুনাহ করছেন, ও বান্দা, গোপনে গোপনে গুনাহ করছেন, রাতের অন্ধকারে গুনাহ করছেন। এখন রাত্র 10টা বাইজা গেছে, কুরআনের মজলিসে ঢুইকা গেছে। আল্লাহ তাআলাকে যদি আইসা চোখের পানিটা ফেলে দিয়ে আপনি বলতে পারেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, অন্ধকারে প্রকাশ্যে আলোতে গো মাওলা, কিন্তু আজকে এই পরিবারের মাহফিলে আইসা গো আল্লাহ সব কিছু ছাইরা দিলাম, চোখের পানিটা বান্দা তুমি ফেলে দিতে দেরি হবে। আমার আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দিরে, তুমি আমি মাওলারে ডাক দিতে দেরি করবা, কিন্তু আমি আল্লাহ তোমার ডাক কবুল করতে একটা সেকেন্ডও দেরি করব না। আল্লাহ তাআলাকে ডাকতে রাজি আছেননি? হ্যাঁ, যদি ডাকেন, ডাকার মতো ডাকতে পারেন। আল্লাহ বলতেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর মালিক, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। ঠিক না বেটে? যেই মাওলা নিজে বলে, বান্দা তুমি ডাকো, ওই মাওলাকে আমরা ডাকতে চাই কি চাই না? ভাই, দুস্থ বুজুর্গ বন্ধু, আল্লাহ তাআলাকে ডাকতে রাজি আছেননি? এক হিন্দু লোক, তার অনেক দিন যাবৎ সন্তান হয় না। মনে করেন 20 বছর পরে ওর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, হিন্দু লোকটা অনেক মায়ার সঙ্গে সেই সন্তানটাকে, কন্যাটাকে লালন পালন করতেছে। অনেক মায়া। 20 বছর পরে সন্তান পাইছে, মায়া কি কম না বেশি? বলেন, কম না বেশি? অনেক বেশি মায়া। মেয়েটাকে অনেকভাবে লালন পালন করে, হ্যাঁ, তুইলা তুইলা খাওয়ায়, অনেক যত্ন করে। একদিন হঠাৎ করে মেয়েটা যখন উঠতি বয়স 10-12 বছর হয়ে গেছে, মেয়েটার পেটের ভিতরে একটা ব্যথা উঠছে। একদিন 2 দিন আপনার গ্রামের ডাক্তার, শহরের ডাক্তার, তারপরে আপনার সিটির ডাক্তার, একেবারে টাউন পর্যন্ত সব ডাক্তার দেখা কোনো সমস্যার সমাধান পায় না। পেটের ব্যথা তো ভালো হয় না, কি করবে? লাশমেষ যে চিন্তা করলো, আমরা যে ভগবান মূর্তি পূজা করি, কালীর কাছে যাই, কালীর কাছে তো পাওয়ার আছে, কালী মনে হয় এই পেটের ব্যথার সমস্যা সমাধান করতে পারে। কালীর কাছে গিয়া আপনার কলা দিছে, দুধ দিছে, যা কিছু দেওয়ার হিন্দুদেরকে সম্পূর্ণ কিছু দিছে, দেয়া বলতেছে, আমার একটাই চাওয়া, আমার মেয়ের পেটের ব্যথাটা কালিমা তুমি ভালো করে দাও। আপনারা কি কোন? কালিমা পারব? সম্ভব নয়, ব্যর্থ। কালিমাকে ছেড়ে দিছে, গেছে শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর তো অনেক মোটা সোটা দেবতা, ওর কাছে গিয়া বলতেছে, বাবা, প্রভু, তুমি তো অনেক মোটা সোটা, তোমার কান্দের মধ্যে সাপ দেখা যায়, দেখেন শিব ঠাকুরের কান্দের মধ্যে সাপ আছে।
সাপ দেখা যায়, তুমি তো অনেক বড় প্রভু, তুমি আমার একটাই দাবি বাবা, কলা তুমি 1 সরি 2 সরি না, কলার গোডাউন তোমারে দেয়া দিমু, দুধের গুডাউন তোমারে দেয়া দিমু, তারপরেও তুমি আমার মেয়ের পেটের ব্যথাটা একটু ভালো করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। পারবে শিব ঠাকুর? যত দেব দেবী আছেন গাছের কাছে, গরুর কাছে, সবার কাছে গিয়া ব্যর্থ হয়ে গেছে, কিন্তু একমাত্র কন্যা, তার ভিতরে একটা জ্বালা, হাই রে হাই, এত কষ্টর পরে মেয়েটাকে আমি পেয়েছি। এখন মেয়েটার পেটের ব্যথা সারা রাত্র কাতরাইতেছে। অনেক দিন হয়ে গেছে, মেয়ের পেটের ব্যথাটা আমি কীভাবে বালা করব। উনি টেনশনে পড়ে গেছেন। হঠাৎ করে মনে হয়েছে আমার যত ক্ষুধা ছিল সবার কাছে আমি দেখা শেষ, এখন তো মুসলমানরার ক্ষুধারে একটু ট্রাই করার দরকার আছে। রাত্রের বেলায় দিনের বেলায় চিন্তা করে মুসলমানের ক্ষুধার কাছে যাব, কিন্তু মানুষ মুসলমান যদি দেখে তাহলে বলবে তুই হিন্দু না মুসলমান, তুই কি মসজিদে আইসা তামসা করবার লাগে। মানুষে বাড়ি দিব, অজুও চিনে না। রাত্র যখন গভীর হয়ে গেছে, আল্লাহ তাআলা যেই সময় বান্দাকে আইসা আসমানে ডাকে, ওই সময় উনি বলতেছেন মুসলমানরা তো দেখেছি যখন মসজিদে প্রবেশ করে অজু করে, অজুটা তো আমি চিনি না, তবে ওদের প্রভুর নামটা আমি জানি, নামটা হলো আল্লাহ। মনে মনে নিয়ত করছে, নিয়ত করার পরে আপনার হাত পাও ঠিকঠাক মতো, মাথাটা ঠিকঠাক মতো ধুইছে, অজু তো চিনে না, ঠিকঠাক মতো দয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে। ঘুটঘুটে অন্ধকার, বাতিও জ্বালায় নাই। বাতি জ্বালাইলে মানুষ যদি দেখে অনেক কিছু ভাববে, মসজিদ থেকে বাহির করে দেওয়ার সম্ভাবনা আছে। একেবারে ঘুটঘুটে অন্ধকার মসজিদের মধ্যে এইরকমভাবে গিয়া বলতেছে, ইয়া মুসলমানের আল্লাহ, আমি সমস্ত ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, শিব ঠাকুরের কাছে গেছি গো, কালী ঠাকুরের কাছে গেছি, আমার একটা মাত্র কন্যা সন্তান। ও মুসলমানের খোদা, তোমাকে আমি ডাকতে জানি না, মুসলমানরা কিভাবে পরিপাটি করে তোমাকে ডাক দেয়। ও মুসলমানের খোদা, আমি কিন্তু সেটা জানি না। আমি যতটুকু পেরেছি পবিত্র অবস্থায় আপনার ঘর মসজিদে প্রবেশ করেছি। ও মুসলমানের খোদা, আমি তো তোমাকে ডাকতে পারি না, কিন্তু মুসলমানে যে একটা ডাক দেয় তোমাকে আল্লাহ বলে, ওগো আল্লাহ, মুসলমানরা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ফেলে দেয়। আমার কন্যা সন্তানের পেটের ভিতরে ব্যথা, আমার কলিজায় ব্যথা রে, আমার এই ব্যথাটা কি করলে জানি দূরীভূত হবে। ও মুসলমানের খোদা আল্লাহ, সমস্ত ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি গো আল্লাহ, কোনো কাজ হয় নাই। কিন্তু লাশমেষ আমি আপনার কাছে আইছি, শুনেছি আপনি নাকি যে ডাকে গভীর রাতে আপনি তার ডাক কবুল করেন। ওগো আল্লাহ, আপনি যদি ডাক কবুল করার মালিক হয়ে থাকেন, ওগো আল্লাহ, আমার একটা আবদার, আমার কন্যা সন্তানের পেটের ব্যথাটা আপনি যদি ভালো করে দেন, আমার দিলটা শান্তি হয়ে যায়। ওগো আল্লাহ, আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো চাওয়া নাই রে মাবুদ। হঠাৎ করে হিন্দু লোক যখন কান্নায় জর্জরিত হইয়া মসজিদের মধ্যে কাতরাইতেছে, হঠাৎ করে একটা গাইবী শব্দ এসে বলে, ওরে হিন্দু লোক, তুমি ডাক্তারের পিছে দৌড়াইছ, তুমি দেব দেবীর পিছে দৌড়াইছ, যত চিকিৎসা কবিরাজ দেখাইছ, কোনো জায়গায় তোমার কাজ হয় নাই। তুমি মুসলমানের খোদার কাছে এসেছ, আর তুমি আজকে সঠিক জায়গায় এসেছ। মুসলমানের খোদাই সঠিক খোদা। যা যা যা, তুই বাড়িতে যাওয়ার আগে আগে
তোর মেয়ের পেটের ব্যথা একেবারে পরিপূর্ণভাবে আমি আল্লাহ ক্লিয়ার করে দিলাম। কি চিন্তা করছেন? মাওলারে কি মনে করছেন? মুসলমানের ডাক যদি আপনার হিন্দু লোকের ডাক যদি কবুল করে, আমি তো রাসূলুল্লাহর উম্মত, মুসলমানের ঘরের মুসলমান, আল্লাহ তাআলা আপনার আমার ডাক কবুল করবে কি আপনার বিশ্বাস হয়? আর কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে, ও বাবা গো, কত কবিরাজ দেখাইলা, কত ডাক্তার দেখাইলা, আমার পেটের ব্যথা তো ভালো হয় নাই, কিন্তু আজকে যেই ডাক্তারের কাছে আপনি গেছেন, ওই ডাক্তারের কাছে যাওয়া মাত্রই আমাকে কেউ কোনো ট্যাবলেট দেয় নাই, আমাকে কেউ কোনো ঝাড়ফুঁক করে নাই গো বাবা। কোন ডাক্তারের কাছে গেছেন? ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। ওগো বাবা, এমন ডাক্তার দুনিয়াতে কি আছে যেই ডাক্তারের কাছে যাওয়া মাত্রই আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়? বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, মা গো, দুনিয়াতে ইবাদত করছি, ভুল করছি, মূর্তি পূজা করছি, ভুল করছি, কিন্তু একজন সঠিক মালিকের সন্ধান পাইছি, যিনি সব কিছুর মালিক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, দেব দেবীর কোনো ক্ষমতা নাই, মুসলমানের কুদাই সঠিক কুদা। মাগো, আর আমরা ভ্রান্ত পথে থাকতে চাই না। যেই মাওলার কাছে সব সমস্যার সমাধান আছে, ওই মাওলার কাছে আমরা একেবারে সিলিন্ডার হয়ে যায় আর বইলা ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পরিবার মুসলমান হয়ে গেছে। হে মুসলমান, আপনি তো রাসূলুল্লাহর উম্মত, মুসলমান জাতি, মুসলমান রাসূলুল্লাহর উম্মত হয়েছেন। আপনার মাওলাকে ডাকেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনার ঈমান আছে, কিন্তু নেক আমল কতটুকু আপনার আছে? চিন্তা করছেন? রাত্রে আপনি বিছনার মধ্যে মাথাটা লাগাইয়া শুইবেন, হিসাবটা নিজে নিজে মিলাইবেন, দেখবেন হিসাব মিলে না। হাইরে, ফজরের নামাজই তো আমার পড়া হয় নাই। আজকে থেকে আপনি হিসাবটা মিলায়েন, দিনের হিসাবটা মিলায়েন। অটোমেটিক যদি আপনি ইমানদার হয়ে যান, তাহলে আপনার কলবের মধ্যে একটা নাড়া দিবে, হিসাব তো মিলে না, ফজরের নামাজ আমার কাজা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা বান্দিরে, তোমার মধ্যে যদি দুইটা আমল থাকে, একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল, ওই দুইটা জিনিস যদি তোমার মধ্যে থাকে রে বান্দা বান্দি, তাহলে আমি আল্লাহ কি ঘোষণা করি, উলাইকা হুম খায়রুল বারিয়া, তাহলে বান্দা তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাইবা। ঈমান তো আমরা আছে, আমরা তো মুসলমান, ঈমান আছে বুঝলাম। নেক আমল কতটুক করেন? নিজের বুকের ভিতরে হাতটা দিয়া বলেন, আপনি কতটুক নেক আমল করেন? নাই, নেক আমলের পাত্রটা খালি খালি। চিন্তা করে দেখেন, একটু হিসাব মিলায় দেখেন, নেক আমল কতটুক করেন? নাই, ঈমান আছে। কারণ বাবা ইমানদার, বাবা মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান হইছি। আর নেক আমল করনেওয়ালার ঘরে জন্মগ্রহণ করলে আপনি নেক আমল করনেওয়ালা হইতে পারবেন না। আপনাকে নেক আমলটা নিজে নিজে করতে হবে। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? আপনার বাবা মুসলমান হইছে বিদায় আপনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু আপনার বাবা যদি নেক আমল করে, ওনার পক্ষ থেকে আপনাকে কি 1% সওয়াব দেওয়া হবে? না, নেক আমলটা আপনাকেই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বান্দা বান্দিরে তুমি গোপনে গুনাহ করবা,
তুমি ভাবতেছো তোমাকে কেউ দেখে না, তোমাকে কেউ দেখে না। বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ দেখি কি দেখি না? আমি আল্লাহ তোমার মালিক কি মালিক না রে বান্দা? তুমি আসমানে দিনের দিকে তাকাও, পানির দিকে তাকাও, তুমি আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পাইবা। তুমি যেই দিকে তাকাইবা মাওলার নিদর্শন দেখতে পাইবা। আর মাওলার জিনিস নিয়া, মাওলার মাখলুক নিয়া, মাওলার চিজ নিয়া যদি তুমি গবেষণা করো রে বান্দা, তাহলে তোমার মধ্যে ঈমান চলে আসবে। আর যদি ঈমান সঠিক ঈমানদার হয়ে যান, তাহলে আপনি নেক আমল করা শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেই জিনিসগুলো আমি দান করছি, নিয়ামত হিসেবে দান করছি রে বান্দা, তুই ওই দিকে লক্ষ্য করে দেখ, আমি আল্লাহকে খুঁজা পাইবা। আর আমি আল্লাহকে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া খুঁজো। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা বান্দিরে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে সুন্দর করে দুইটা চক্ষু দেই নাই? তুমি একটু চিন্তা করো, তোমার চক্ষুটা নিয়ে তুমি একটা গবেষণা করো। দুনিয়ার সমস্ত ডাক্তাররা যদি একত্রিত হয়ে যায়, বৈজ্ঞানিকরা যদি একত্রিত হয়ে যায়, ইঞ্জিনিয়াররা যদি একত্রিত হয়ে যায়, একটা চক্ষু বানানোর ক্ষমতা কাহারও আসেনি? একটা চক্ষু বানানোর সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া চেষ্টা করে, একটা চক্ষু বানানোর ক্ষমতা তাদের নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা বান্দিরে কত সুন্দর করে তোমাকে দুইটা চক্ষু দিছি। ওই চক্ষু দিয়া তুমি কিভাবে জিনার কাজে যাইবা? ওই চক্ষু দিয়া তুমি কিভাবে গানের আসরে যাইবা রে বান্দা? আল্লাহ তাআলা যেই চক্ষু দান করছে, তুমি এটা নিয়ে গবেষণা করো। দুনিয়ার কোনো মানুষ একটা চক্ষু বানাইবে দূরের কথা, চোখের পাওয়ারটা যদি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যায়, মানুষের কোনো চোখের পাওয়ারটা ফিরায়া দেওয়ার ক্ষমতা নাই। আসেনি? নাই। কিন্তু আমার আল্লাহর কাছে আপনি আবেদন করেন নাই, তারপরেও আল্লাহ তাআলা কত সুন্দর করে মেজারমেন্ট করে দুইটা চক্ষু বানাইছেন। এই চক্ষুটা নিয়া বান্দা তুমি গবেষণা করো, তুমি মাওলারে চিনতে পাইবা। আর যদি তুমি মাওলারে গবেষণার ভিতরে চিনতে পাও, তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা। আর যদি খাঁটি মুমিন হও, খাঁটি মুমিন নেক আমল ছাড়া থাকতে পারে না। আর আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর ঈমান আমলের যখন সংমিশ্রণ হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করে দেই, উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক হয়ে যাইবা। এই জন্য আপনার চক্ষু নিয়ে গবেষণা করেন। আপনারা একটু চিন্তা করেন তো, আপনারা পরিবারের মানুষ যদি সব মানুষ একত্রিত হয়ে যান, কাহারও একটা চক্ষু বানাইতে পারবেন? সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে দুইটা চোখ দিছেন, এই নিয়ামতটা নিয়ে গবেষণা করেন না। মানুষ যেই জায়গায় ফেল, মানুষ যেই জায়গায় বানাইতে পারে না, দিতে পারে না, বানানেওয়ালা তো একজন আছে, যেই মিস্ত্রিরে বানাইছে, এই মিস্ত্রি কি আপনাকে দেখে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। বান্দা বান্দি তুমি একা একা গুনাহ করবা, তুমি ভাবতেছো তোমাকে কেউ দেখে না। তোমার চক্ষু নিয়ে গবেষণা করো। আলাম নাজআল লাহু আইনাইন, তুমি চক্ষু নিয়ে গবেষণা করো, তুমি বুঝতে পারবা তোমার মাওলা
তোমাকে দেখেন কি দেখেন না। আর যদি তুমি সঠিক গবেষণা করতে পারো রে বান্দা, তাহলেই তো তুমি হয়ে যাইবা ইমানদার। আর যদি ইমানদার হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তাহলেই তো তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাইবা। আল্লাহ তাআলার জিনিস নিয়ে গবেষণা করেন, মাওলাকে ডাকেন, ঈমান আসবে, নেক আমল আসবে, জান্নাতের সার্টিফিকেট পাইবেন। আল্লাহ তাআলা আরো বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা বান্দিরে ওয়া লিসানাও, তোমাকে সুন্দর করে একটা জিহ্বা দান করছি। তুমি জিহ্বাটার দিকে লক্ষ্য করে দেখো, এমন সুন্দর করে একটা থার্মোমিটার দিছি রে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো মিস্ত্রি এই রকম একটা থার্মোমিটার বানাইতে পারে না। একটা মিষ্টি যদি আপনি হাতের মধ্যে নেন, আপনি বলতে পারবেন না মিষ্টিটা টক নাকি তিতা নাকি মিষ্টি। মাথার মধ্যে যদি দেন, আপনি কোনোদিনও বলতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর একটা নিয়ামত দিছে, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এমন সুন্দর করে একটা জিহ্বা বানাইছে। মিষ্টিটা জিহ্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা সিগন্যাল দিয়া দেয়, বান্দারে মিষ্টিটা টক হয়ে গেছে, বক্ষণ করবি না, দুনিয়ার কোনো যন্ত্র পারবে না। আল্লাহ তাআলার জিহ্বা নিয়ে তুমি গবেষণা করো। ওয়াশাফাতাইন, ও বান্দা বান্দি, তোমাকে সুন্দর করে পরিপাটি করে দুইটা ঠোঁট দিছি। দুনিয়ার সমস্ত মিস্ত্রিরা যদি একত্রিত হয়ে বলে একটা ঠোঁট বানাইব, স্টিল দিয়া বানাইব, সোনা দিয়া বানাইব, লোহা দিয়া বানাইব, এই ঠোঁট দিয়া কোনো কাজ হবে না। কাজ হবে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা বান্দিরে তোমাকে সুন্দর করে কি আমি আল্লাহ একটা জিহ্বা দান করি নাই, পরিপাটি করে কি দুইটা ঠোঁট বানায়া দেই নাই। আল্লাহ তাআলার জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া সুন্দর করে করে কথা বলবা, আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করবা, মানুষের সঙ্গে ভালো ভালো ব্যবহার করবা। মানুষকে তুমি এই জবান দিয়া, আল্লাহ তাআলার পবিত্র জিহ্বা দিয়া তুমি গালি দিবা না। ও দুনিয়ার মানুষ, এই সব জিনিস নিয়ে যদি আপনি গবেষণা করেন, চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তাহলেই তো বান্দা তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া যাইবা। চিন্তা করছেন নি? আল্লাহ তাআলা আমি কি বলতেছি, আল্লাহ তাআলা যেগুলা বলছেন এগুলাই আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ তাআলা কি চক্ষু দিছে না? আল্লাহ তাআলা কি আপনাকে ঠোঁট দেন নাই? আল্লাহ তাআলা কি আপনাকে জিহ্বা দেন নাই? দুনিয়ার কোনো মিস্ত্রি বানাইছে? আল্লাহ তাআলা বলতেছে এই সব জিনিস নিয়ে তুমি গবেষণা করো, তুমি থিঙ্কিং করো, তুমি চিন্তা ভাবনা করো, তোমার মাওলারে তুমি পাইবা। আর তোমার মাওলারে যখন তুমি পাইবা, আল্লাহ তাআলাকে তুমি যখন ডাক দিবা মাওলা, তোমার নিয়ামত কায়া গুনাহ করছে, ওগো আল্লাহ তুমি জিহ্বা দিছো, জিহ্বার মধ্যে কোনো সমস্যা দেও নাই। ওগো আল্লাহ তুমি হাত দিছো, কত মানুষের হাত নাই, হসপিটালে পড়া রইছে, আপনি কিন্তু সুন্দর করে দুইটা হাত নাড়াইতেছেন। আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে নি না নাই? এই জন্য ভাই সকল আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলার জবান দিয়া, আল্লাহ তাআলার জিহ্বা দিয়া মাওলারে ডাকেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আমাকে ডাকতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা কইরা দিতাছি উদউনি আস্তাজিব লাকুম। তুমি চোখের পানিটা ফালাইয়া যখন মাওলারে ডাক দিবা,
সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়া দিব। এই জন্য আপনি ঈমানের ছায়াতলে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, নেক আমলের ছায়াতলে আসতে হবে। আসার দরকার আসেনি না নাই? ও মুসলমান, আসার দরকার আসেনি না নাই? নেক আমলের ছায়াতলে আসতে হবে, রাসূলুল্লাহর তরিকার ছায়াতলে আসতে হবে। আপনার 3.5 হাত বটিটাকে রাসূলুল্লাহর তরিকায় সাজাইতে হবে। পারবেন কি পারবেন না? আজকের এই মাহফিল থেকে মাওলার যেই গুণগান গাইলাম, এখান থেকে শিক্ষা করেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কুরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান বসে থাকতে পারে না। ঠিক না বেটি? আল্লাহর রাসূলের মহব্বত ছিল। এমন একজন সাহাবী যার নাম হুবাইব, এমনভাবে রাসূলের সুন্নাহটাকে আঁকড়ায় ধরছে। হুবাইবকে চিনেন? হুবাইবের মা হলো হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। যেই মহিলা রাসূলকে সরাসরি দেখে ইসলাম গ্রহণ করেছেন, মদিনা থেকে এসে মক্কায় ইসলাম গ্রহণ করেছেন, এই মহিলার সন্তান কতটুকু ইন্টেলিজেন্ট, কতটুকু আপনার জ্ঞানওয়ালা হবে, রাসূলের মহব্বতওয়ালা হবে। এক কুলাঙ্গার, আপনারা জানেন তার নাম হলো মুসাইলামা কাজ্জাব। নাম শুনেছেন? নিজেকে নবী বলে দাবি করছে, নিজেকে নবী বলে দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নিজেকে নবী বলে দাবি করছে, শত শত আলেম উলামাকে হত্যা করেছে, শত শত হাফিজুল কুরআনকে হত্যা করেছে। লাশমেশ আপনার হুবাইবকে আক্রমণ করছে। হুবাইব সব সময় রাসূলুল্লাহর অনুকরণে থাকে। হুবাইবকে আক্রমণ করছে, হুবাইবকে আক্রমণ করে হুবাইবকে ধরে নিয়ে গেছে। হুবাইবকে ধরে নিয়ে মুসাইলামা কাজ্জাব বলতেছে, হুবাইব, আমি তো নিজেকে নবী হিসাবে দাবি করছি। হুবাইব রে, তুমি তো আল্লাহর রাসূল মুহাম্মদকে নবী হিসাবে মানো। আজকে হুবাইব তোমাকে আমি আটক করলাম, তোমার হাত দুটো এইরকম ভাবে বেঁধে ফেললাম। হুবাইবের হাত দুটো এইরকম ভাবে বেঁধে ফেলেছে। মুসাইলামা কাজ্জাব একটা ছুরি তরবারি নিয়ে হুবাইবের কাছে আসছে। হুবাইবকে বলতেছে, হুবাইব, এই যে চুরিটা দেখতাছ, তুমি যদি আমাকে নবী হিসাবে না মানো, মুখ দিয়া যদি নবী হিসাবে আমাকে স্বীকার না করো রে হুবাইব, এই যে চুরিটা দেখতেছ, চুরিটা দিয়া তোমার হাতটা কাইটা ফেলাইব। হুবাইবের হাতগুলা এরকম ভাবে বাঁধা অবস্থায় হুবাইবকে বলতেছে, হুবাইব, চুরিটা দেখছো নি রে? ও হুবাইব, তুমি যদি আমাকে নবী হিসাবে স্বীকার না করো রে হুবাইব, তোমার পাগুলা কিন্তু আমি কাইটা ফেলাইব। তুমি জীবিত থাকা অবস্থায় রে হুবাইব, তোমার চোখগুলা আমি খুলে ফেলাইব। হুবাইব বলতেছে, ও মুসাইলামা, তুমি আমার চোখগুলা খুলে ফেলাও, তুমি আমার হাতটা খাইটা ফেলাও, তুমি আমার পাটা খাইটা ফেলাও, নিষ্পেষিতভাবে তুমি আমাকে হত্যা করো, মর্মান্তিকভাবে তুমি আমাকে কেটে কেটে হত্যা করো। হুবাইবের চোখ দিয়া পানি চলে আসছে। মুসাইলামা জিজ্ঞেস করে, হুবাইব, তুমি ভয় পাইছ, এই জন্য তুমি কান্না করতেছ? ও হুবাইব, তুমি একবার যদি দিল দিয়া বলতে হবে না। ও হুবাইব, তুমি শুধু জবান দিয়া আমি মুসাইলামাকে একবার নবী হিসাবে স্বীকার করো। হুবাইব বলতেছে, মুসাইলামা রে, আমার হাতগুলা বেঁধে ফেলেছ, তরবারিটা হাতে নিয়ে তুমি আমাকে ভয় ঠেকাইতেছ। তুমি আমার হাতগুলা কাটবা, তুমি আমার পাগুলা কাটবা, আমার চোখগুলা তুমি উপড়ায়া ফেলে দিবা। ও হুবাইব শুনো, তুমি আমার চোখগুলা উপড়ায়া ফেলায়া দাও,
তুমি আমাকে জ্যান্ত থাকা অবস্থায় হাতগুলা কাইটা ফালায়া দাও, আমি এই বয়ে কান্না করি না রে। হুবাইব ঠিক তাই করেছে। মুসাইলামাকে এরকম ভাবে বেঁধে জ্যান্ত অবস্থায় হুবাইবের হাতগুলা কাটছে। হুবাইবের হাতগুলা কাইটা জিজ্ঞাসা করে, হুবাইব এখন তোমার হাতগুলা কাটছি রে, তুমি আমাকে নবী হিসাবে স্বীকার করো। হুবাইব বলে, ও মুসাইলামা তুমি আমার হাতগুলা কাটো, তুমি আমার পা গুলা কাটো, আমার চক্ষুগুলা উপড়ায়া ফেলে দাও। ও হুবাইব আমি হুবাইব বলতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, ও হুবাইব তুমি দ্বীনের জন্য কি করছো, তোমার রাসূলের জন্য কি করছো, আমি এই সুখে কান্না করতেছি রে, আমার এই সুখে চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে। আল্লাহ তাআলাকে যেন কঠিন কিয়ামতের ময়দানে আমি দেখায়া দেখায়া বলতে পারি, ওগো আল্লাহ আপনার দ্বীনের জন্য, আপনার রাসূলের জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার রাসূলের জন্য আমি হাত দিছি, আপনার দ্বীনের জন্য, আপনার রাসূলের জন্য আমি পা দিছি। জ্যান্ত অবস্থায় আমার চোখগুলা খুইলা নিছে গো আল্লাহ, তারপরেও আমি মুখ দিয়া একবার মুসাইলামাকে স্বীকার করি না। শত শত কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ আমি হুবাইবকে দেখবে আর কিয়ামতের ময়দানে বলবে, দেখো রে দেখো, নবীর মহব্বতে আল্লাহ তাআলার দ্বীনের জন্য হুবাইবে হাত দিছে, হুবাইবে পা দিছে। আল্লাহ তাআলা যেন আমার প্রমাণগুলা মানুষকে দেখায়া দেয়, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা যেন একটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের ময়দানে টাস টাস করে লাগায়া দেয়, আর মানুষগুলা যেন জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ এটা কার শরীর? আল্লাহ তাআলা যেন বলেন, এটা আমার রাসূলের সাহাবী হুবাইব। বলেন আল্লাহু আকবার। এটা আমার রাসূলের সাহাবী হুবাইব। আল্লাহ তাআলা যেন আমার কোনো ত্রুটি পান না। ও মুসাইলামা রে, তুমি আমার সব কিছু মর্মান্তিকভাবে হত্যা করো, আমার কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সেই হাত ছাড়া, পাও ছাড়া, চক্ষু ছাড়া প্রমাণ হিসাবে দাঁড়াইব। চিন্তা করছেননি দ্বীনের জন্য? চিন্তা করছেননি আপনি আমি কি করি? আচ্ছা, মনে করেন সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত ঈমান ছিল, ওনাদের সাথে তো আমরা যদি জুরি দেই আমরা পারবো না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও বান্দা বান্দি, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করব, রাত্রে বৈশা আইসা যখন আল্লাহ তাআলাকে ডাক দিবা, আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে ডাইকা ডাইকা বলবে, বান্দারে তোর কি সমস্যা? তোর খাওয়ার সমস্যা নাকি টাকার সমস্যা? বান্দারে তোর কি পোশাকের সমস্যা নাকি সংসারিক ঝামেলার সমস্যা? বান্দা তুমি আমারে ডাক দাও, তুমি আমার কাছে চাও। ও বান্দা বান্দি, তুমি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারো আর নিজের জিন্দেগিটা আল্লাহ তাআলার রাস্তায় রাসূলের তরিকা মতো খাটাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দারে, বান্দা বান্দিরে, আমি তোমাকে একেবারে 100% মহব্বত কইরা ফেলাইব। চিন্তা করছেননি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করার ইচ্ছা আসেনি? এবার ইচ্ছা আসেনি? এই জন্য কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, ঈমানটাকে মজবুত বানাইতে হবে, আর নেক আমল করতে হবে। যদি আপনি এই কাজগুলা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন,
উলাইকা হুম খায়রুল বারিয়া, তাহলেই তো বান্দা তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া যাইবা। এই জন্য আপনি পারছেন না, কি হয়েছে, আপনার সন্তানকে কোরআনটা শিক্ষা দেন। আরে ভাই, কোরআনের ছায়াতলে যখন আপনি আসবেন, আপনার সন্তানকে যখন কোরআনের ছায়াতলে নিয়ে আসবেন, হ্যাঁ, আপনার সন্তান এই কোরআন দিয়া আপনার কবরের আযাবকে দমন করে দেবে। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দার সন্তান তার বাবা মায়ের কবরের পাশে গিয়া সূরা ফাতিহা পড়ে আর চোখের পানিটা ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে মার জন্য বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জাননি রে জাননি, যেই সন্তান নেক হালতে তার মায়ের কবরে তার বাবার কবরে সূরা ফাতিহাটা পাঠ করলো, আল্লাহ তাআলা তার মা বাবার কবরকে 40 দিনের জন্য কবরের আযাবকে দমন করে দেন। এই জন্য কুরআনুল কারীমের এত দাম, কুরআনুল কারীমের এত দাম। আল্লাহ তাআলা বলেন, হাদা বায়ানুল লিন্নাস, ও দুনিয়ার মানুষ, এই কুরআনুল কারীমটা মানুষের জন্য একটা বর্ণনা। যদি তুমি এই বর্ণনা মতে চলতে পারো রে বান্দা, আল্লাহ তাআলা বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। মানুষকে এই কোরআনটা সঠিক একটা বর্ণনা দিছি, আর মানুষ এই কোরআনের পথ ধরে যখন মুত্তাকি ঈমানদার হয়ে যাবে, এই কোরআনটা তার জন্য হেদায়েত হয়ে যাবে, এই কোরআনটা তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ও দুনিয়ার বান্দা বান্দি, যদি দুইটা জিনিস তুমি ঠিক করতে পারো, একটা হলো তোমার ঈমান, আর একটা হলো নেক আমল যদি তুমি করতে পারো, তাহলেই তো তুমি হয়ে যাইবা উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাইবা। নেক আমল করেন, নেক আমলের পাওয়ারটা কতটুকু, আর নেক আমলের পাওয়ারটা কতটুকু। আল্লাহর রাসূল বলেন, নেক আমলকারী বান্দা বান্দির তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। তার আমল নামাটা যখন ডান হাতে দেওয়া হবে, তখন তার ভিতরে একটা নেতা নেতা ভাব চলে আসবে। বান্দাকে বলবে, বান্দা তুমি দুনিয়াতে গুনাহ করো নাই, গুনাহগুলা কান্নাকাটি করে সাফ করে দিছো, আল্লাহ তাআলার ইবাদত করছো, আজকে আমি আল্লাহ তাআলা তোমার ডান হাতে সার্টিফিকেট দিয়া দিলাম, ডান হাতে আমল নামা দিলাম রে বান্দা, যাও যাও যাও, প্রবেশ করব। আমার মা বাবা যে আমাকে পড়াইছে, আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আমি ইবাদত করছি, আমার মা না খায় আমারে খাওয়াইছে, আমার বাবা পানির মধ্যে খান্দে কইরা নিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করছে, মক্তবের মধ্যে দিছে। ওগো আল্লাহ, আজকে আমি জান্নাতে যাইব, আমার মা বাবাকে ছাড়া আমি কিভাবে যাইব? আল্লাহ বলেন, বান্দারে অনুমতি যখন দিছি, তোমার এই দরখাস্তটাও আমি কবুল করলাম, যাও তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলার হুকুমে তার মা বাবাকে জাহান্নাম থেকে উত্তোলন করে আবার জান্নাতের গেটে যখন যাবে, বান্দা আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে।
আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমাকে তো আমি জান্নাতের অনুমতি দিলাম, তুমি চাইলা মা বাবা তাও দিয়া দিলাম, তুমি আবার কেন আসলা? সেই বান্দা বলবে, ওগো আল্লাহ, আমার মা বাবাকে জান্নাতে দিছেন, আমাকে জান্নাতে দিছেন, কিন্তু আমার মা বাবাকে যারা জন্ম দিছে, আমার দাদা দাদিকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে সুযোগ যখন পাইছো, সুযোগ তো কামে লাগাইবা, যাও যাও যাও, তুমি তোমার দাদা দাদিকে জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাতে চলে যাও। বান্দা তার দাদা দাদিকে একমাত্র আমলনামার খাতিরে তার দাদা দাদিকে জাহান্নাম থেকে উত্তোলন করে যখন জান্নাতের গেইটে যাবে, জান্নাতের গেইটে গিয়ে আবার দাঁড়ায়া যাবে, আবার দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে আইসা বলবে, ওগো আল্লাহ, দাদা দাদি মা বাবাকে দিছো, ওদেরকে নিয়ে জান্নাতে যাইব, কিন্তু আমার নানা নানি যে আমাকে কত মায়া করছে, আমাকে 10 টাকা 5 টাকা দিয়া উৎসাহ দিছে মাদ্রাসা পড়াইতে, ওগো আল্লাহ, তাদেরকে ছাড়া আমি কিভাবে যাইব? আমার শরীরের মধ্যে তেল মাখায়া দিছে, মাথার মধ্যে যখন চুলকানি হইতো, নানি বলে, আয় রে নাতি, তোর মাথাটা দেখা দেই, আমার নানিকে ছাড়া আমি কিভাবে গো মাওলা সেই জান্নাতে প্রবেশ করব? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে পাওয়ার যখন দিছি, যা যা যা, তুই তোর জ্ঞান নানা নানিকে জাহান্নাম থেকে উত্তোলন করে নিয়ে আয়। বান্দা তার নানা নানিকে নিয়ে আসবে, আবার ফিরত চলে আসবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর তো সব আবদার আমি পূরণ করেছি, এখন আবার কি আবদার রে বান্দা? এখন তোমার কি আবদার? নানা নানি দাদা দাদি পিতা মাতা সবাই রে দেয়া দিছি। আর বান্দা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ওই যে দেখা যায় সুরকুমালি ভাই আমাকে এক বদনা পানি আগায়া দিছিল, ওই যে দেখা যায় ড্রাইভার সাহেব, ওই ড্রাইভার মাদ্রাসায় যাওয়াকালীন আমার কাছ থেকে ভাড়া নেই নাই, যত উজর আছে সব উজরগুলা আল্লাহ তাআলার কাছে পেশ করবে, পরিচিত মানুষগুলা সবগুলা ঠিকানা আল্লাহ তাআলার কাছে দিয়া বলবে, ওগো আল্লাহ, এই যুবকটা আমার গ্রামের যুবক, এই ভাই আমার সঙ্গে নামাজ পড়েছে, এই ভাই আমার সঙ্গে শুক্রবারে জুমার নামাজ পড়েছে, আল্লাহ আমার বন্ধু বান্ধব সমস্ত পরিচিত মানুষ ছাড়া ওগো আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ তাআলা বলবে, বান্দারে সুযোগ যখন দিয়া ফেলাইছি, তুমি তো কামে লাগাইবা। তোমার ডান হাতে আমলনামার সার্টিফিকেট দিয়া দিলাম, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। যাও যাও, জাহান্নামের মধ্যে তোমার যাকে মন চায়, তুমি যাদেরকে চিনো সবাইকে নিয়া তুমি জান্নাতে চলে যাও। চিন্তা করছেন নি আমল নেওয়ার পাওয়ার কতটুক, নেক আমলের পাওয়ার কতটুক? বহুত পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা বান্দি, দুইটা জিনিস তুমি ঠিক করো, তোমার ঈমানটারে ঠিক করো, আর তুমি যদি নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, আর তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাইবা। আর সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যখন যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে সার্টিফিকেট দিব, আর ডান হাতে সার্টিফিকেট দেওয়ার কারণে তুমি জান্নাতে প্রবেশ কইরা যাইবা। এই জন্য যেই বিষয় নিয়ে আলোচনা করেছি, নেক আমল এবং ঈমানের উপরে আলোচনা করেছি, আমরা ঈমানটাকে এবং নেক আমলটাকে 100% ভাবে ধরার দরকার আছে না নাই? এ মুসলমান, আজকের
এই ওয়াজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, যেখানে যতই কাজ আসুক না কেন মাঠের মধ্যে কাজ করবেন। যখন আল্লাহ তাআলার আজানের ধ্বনিটা শুনে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি পায়ে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতে রাজি আছেন কিনা? হাত তোলা যে আল্লাহ তাআলাকে দেখান। ওগো আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন। বলেন আল্লাহ। আল্লাহ, আর গুনাহ করব না। আপনার বান্দাদের হাতগুলো আপনি দেখতেছেন, তারা আজকে থেকে আর গুনাহ করবে না। ওগো আল্লাহ, ব্ল্যাক বোর্ডের মধ্যে যেই রকম ভাবে ডাস্টার দিয়া ময়লাগুলা লেখাগুলা মোচন করে দেও, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সব বান্দাকে আপনি এই রকম ভাবে তাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করে দেন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য বান্দা বান্দিরে যখন আল্লাহ তাআলার আজানের আওয়াজের ধ্বনিটা যখন আপনার কানে চলে আসবে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার নামটা শুনলে যখন তোমার অন্তরের মধ্যে একটা নাড়া দিব, যখন তোমার মধ্যে একটা নাড়াচাড়া দেওয়ার সৃষ্টি হয়ে যাব, দিলের মধ্যে একটা চিপা দিব, আল্লাহ তাআলার নামটা তো শোনা যায়, আমি কিভাবে রেকেটটা লাগাইব, আমি কিভাবে গরুর পিছনে যাইব। আল্লাহ তাআলার আজানের ডাক চলে আসে, আমার কলবের ভিতরে বই চলে আসছে, আমি আল্লাহ তাআলাকে হাজিরা দিতে চলে যাই। ও গরু, তুমি তোমার পথে যাও। ও ক্ষেত, তুমি তোমার পথে যাও। ও ভাই, বলি নাই আপনি গরু ছেড়ে দেন। আপনি যখন মাঠের মধ্যে কাজ করেন, আর যখন আল্লাহ তাআলার আজানের ধ্বনিটা আপনার কানে চলে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে একটা নাড়া দেয়, আপনি ক্ষেতের মধ্যে দাঁড়ায়া যান, আল্লাহ তাআলাকে দেখায়া দেন, আল্লাহ আল্লাহ গো, গরিব বানাইছো ক্ষেতের মধ্যে, তারপরেও আল্লাহ যখন শুনেছি আল্লাহু আকবার চলে আসছে, ওগো আল্লাহ, আমি কিন্তু দেরি করি নাই আপনার কুদরতি ভাবে হাজিরা দেওয়ার জন্য। ওগো আল্লাহ, আমি দাঁড়ায় গেছি। আর বান্দা, যখন তুমি আল্লাহ তাআলার ইবাদতে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। ও দুনিয়ার মানুষ, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার নামাজটা তুমি কায়েম করবা। এই নামাজের মধ্যে তুমি যখন দাঁড়াইবা, ও দুনিয়ার মানুষ, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, শয়তানে তোমাকে আইসা ওয়াসওয়াসা দিবে। শয়তানে তোমাকে বলবে, বান্দারে, তুই যে নামাজের মধ্যে দাঁড়াইছ, তোর তো সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, তোর ক্ষেতের মধ্যে তো পানি চলে আসছে। শয়তানে ওয়াসওয়াসা দিব, সন্তানের কথা স্মরণ করা দিব, গরুর কথা স্মরণ করা দিব। আর আপনি যখন মাওলার কথা স্মরণ হয়ে যাবে, তখন আপনি আল্লাহ তাআলার ভাবে একনিষ্ঠভাবে মুতাওয়াজ্জা হয়ে যাবেন। যেমন আব্দুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছেন, একটা সাপ তার পিছন দিকে নাড়াচাড়া দিতেছে।
মানুষ লাঠি সুটা নিয়ে আসছে, তার স্ত্রী মানুষকে কবর দিছে, কেউ লাঠি নিয়ে আসছে, কেউ দড়ি নিয়ে আসছে, কেউ বলতেছে সাপটা মনে হয় বিষাক্ত, কেউ বলতেছে সাপটা বিষাক্ত নয়, আবার কেউ বলতেছে সাপটা মনে হয় 10 ইঞ্চি হবে, আবার কেউ বলতেছে না না মনে হয় 8 ইঞ্চি হবে। এইরকমভাবে একটা গবেষণা সৃষ্টি হয়ে গেছে। আর উনি তো নামাজের মধ্যে দাঁড়াইছেন, আব্দুল্লাহ ইবনুল মাসউদ, উনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, মানুষগুলা দলা হয়ে গেছে, কিন্তু মানুষগুলা সাপটার মধ্যে আঘাত করে না, আঘাত যদি করে ওনাকে যদি সুবল মারে সমস্যা। তো মানুষগুলা অনেক হইহুল্লা করতেছেন, আস্তে আস্তে অনেক পরে সাবধানতার সঙ্গে এই সাপটাকে মানুষ মারছে। মারার পরে আব্দুল্লাহ ইবনুল মাসউদ যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরায় বলতেছে, স্ত্রী তুমি আমাকে খাবার দাও, তুমি এখনো খাবার লেইঠে দাও নাই, তুমি কি জানো না আমি যে নামাজ পড়ে খাবার খাই? স্ত্রী বলতেছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি কি কোনো কিছু দেখেন না? কি দেখবো, আমি নামাজে দাঁড়াইছি, কি দেখবো? স্ত্রী বলতেছে, আপনার পিছন দিকে সাপ, সামন দিয়া মানুষ আসছে, ডাইন সাইড দিয়া মানুষ আসছে, পিছন দিয়া মানুষ আসছে, আপনি দেখেন না এই লাঠি সুটা নিয়ে আসছে, হই হুরুল্লা হইতেছে, আমরা তারপরে অনেক কৌশলে কষ্ট করে সাপটাকে মারছি, আপনার কানে কি যায় না? আমি এই পেরেশানির মধ্যে আমি কিভাবে আপনাকে খাবারটা বাইরে দেব? আব্দুল্লাহ ইবনুল মাসউদ বলেন, বিবি গো, আমি তো নামাজে দাঁড়াইছি, তোমরা যে সাপ মারছো মানুষগুলাই সাপটাকে মারছে আমি তো বলতে পারি না, কারণ দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আমি আমার মাওলার সামনে দাঁড়ায় গেছি, আমার কিছুই দেখি নাই, কিছুই আমার কান দিয়া শুনি নাই, আমার মাওলার সামনে যখন আমি দাঁড়ায় গেছি দুনিয়ার কোনো কিছু আমার স্মরণ হয় নাই। তোমরা যে সাপ মারছো ও গো স্ত্রী, খুদার কসম আল্লাহ তাআলার মহব্বতে আমার এমন একটা নামাজের মধ্যে মুতাওয়াজ্জা হয়েছে, তোমরা কখন যে সাপটা মারছো আমি বিন্দু পরিমাণও টের পাই নাই। চিন্তা করছেন, এইটা হইল নামাজ, এইটা হইল আল্লাহ তাআলার ইবাদত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল এবং ঈমানওয়ালা বানায়া দেখ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু